নোভেলিস্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 to 1894 বাংলা সাহিত্যের একজন আদর্শবাদী ও নীতিবাদী ঔপন্যাসিক হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম হয় 26শে জুন 1838 সালে এবং মৃত্যু হয় 8ই এপ্রিল 1894 সালে। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল অক্ষয় অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। বঙ্কিমচন্দ্র ছিলেন জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের একজন কর্মকর্তা। তিনি বাংলা ভাষায় আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বঙ্কিমচন্দ্র তার ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটিকে বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়ে থাকে। এছাড়াও তিনি বাংলা সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম সার্থক বাংলা উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষায় উপন্যাস ছিল, সেটি হলো রাজমোহনস ওয়াইফ। 1864 সালে তিনি রচনা করেন। বঙ্কিমই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন। তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অমর অকালজয়ী সার্থক উপন্যাসগুলি হল: নাম্বার 1 দুর্গেশ নন্দিনী 1865, নাম্বার 2 কপালকুণ্ডলা 1866, নাম্বার 3 মৃণালিনী 1869, নাম্বার 4 বিষবৃক্ষ 1873, নাম্বার 5 ইন্দিরা 1873, নাম্বার 6 যুগলাঙ্গুড়ীয় 1874, নাম্বার 7 চন্দ্রশেখর 1875, নাম্বার 8 রাধারানী 1877, নাম্বার 9 রজনী 1877, নাম্বার 10 কৃষ্ণকান্তের উইল 1878, নাম্বার 11 রাজ সিংহ 1882, নাম্বার 12 আনন্দমঠ 1882, নাম্বার 13 দেবী চৌধুরানী 1884, নাম্বার 14 সীতারাম 1887।